ভবিষ্যতে এই নির্বাচনের পর তাদের কারো কারো নাম ভোটার লিস্টে উঠবে কিনা তা তো অনিশ্চিত। উত্তর 24 পরগনায় যে 90,000 মতুয়া বাদ গেছে, এই মতুয়ারা কারা? এই মতুয়াদের 95% হচ্ছে গরিব মানুষ। নাগরিক সুবিধা পাবে না, ভোট দিতে পারবে না, স্কুলে সন্তান পড়াতে পারবে না, কাজ পাবে না, কিচ্ছুই পাবে না, থাকো না খেয়ে মরে যাও। এই মুর্শিদাবাদে যে নাম বাদ গেছে, মালদায় যে নাম বাদ গেছে, যারা নাম বাদ গেছে বলে বিক্ষোভ দেখাচ্ছে তাদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখবেন, এই সব হচ্ছে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক, মানুষের বাড়িতে কাজ করে, এইরকম সব গরিব মানুষ। বিহারের ধরুন 22 লক্ষ লোকের নাম নির্দিষ্ট করে বলছি বাদ গেছে। এই 22 লক্ষ লোকের সাথে কেমনভাবে আচরণ করা হচ্ছে। এই পশ্চিমবঙ্গে এসছেন বিহারের উপমুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে এসছেন, তিনি সাংবাদিকদের সামনে তিনি পরিষ্কার বলছেন যে এই 22 লক্ষ লোক সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি আমরা ঠিক করে ফেলেছি, এদের রেশন দেওয়া আমরা বন্ধ করে দিয়েছি, এদের মোটর সাইকেল এবং গাড়ির ড্রাইভিং লাইসেন্স আমরা বাতিল করেছি এবং আস্তে আস্তে আমরা এদের অন্য সমস্ত সুযোগ সুবিধা বাতিল করে দেবো। ধরুন বিহারে যে 22 লক্ষ মানুষ যারা SIR এর ফলে যাদের ভোটার লিস্টে নাম নাই, আমরা জানি কাদের নাম নাই। বিহারে নাম নাই গরিব মানুষের, প্রান্তিক মানুষের, ক্ষেত মজুরদের নাম নাই, অত্যন্ত গরিব মানুষের নাম নাই, আদিবাসীদের নাম নাই, যাদের ঘরে নুন আনতে পান্তা পুরো, এইরকম মানুষের নাম নাই বিহারে। সেই 22 লক্ষ মানুষ সম্পর্কে এদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এদের কোনো নাগরিক পরিষেবা দেওয়া হবে না, রেশন দেওয়া হবে না, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না, অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। বিহারের উপমুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে এসে তারা কতটা কঠোরতা অবলম্বন করবেন এটা বলতে যে কিন্তু তিনি বলেছেন। এখন ধরুন পশ্চিমবঙ্গে এই যে 90-91 লক্ষ লোক যাদের নাম ভোটার লিস্টে নেই, নাম ভোটার লিস্টে নেই, তাদের পরিণাম কি হবে? তাদের পরিণাম কি হতে পারে? ভবিষ্যতে এই নির্বাচনের পর তাদের কারো কারো নাম ভোটার লিস্টে উঠবে কিনা তা তো অনিশ্চিত, পরিপূর্ণ অনিশ্চিত। ভোটার লিস্টে উঠবে কিনা একদম অনিশ্চিত। তাহলে তাদের পরিণতি কি হবে? ভোটার লিস্টে নাম নেই মানে ভোটার কার্ড নাই। আপনি তো জানেন ব্যাংকে ভোটার কার্ড আধার কার্ডের লিঙ্ক করতে হয়, লিঙ্ক না করলে ব্যাংকে KYC জমা দেওয়া যায় না, এটা জানেন তো আপনি? KYC জমা দেওয়া যায় না। তাহলে যার ভোটার কার্ড নাই তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হবে না, তার আধার কার্ডও বাদ যাবে, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট বাদ যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে, ব্যাংকে কি করে অ্যাকাউন্ট করতে পারবে না, কোনো ট্রানজ্যাকশন করতে পারবে না, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তি করতে পারবে না, হাসপাতালে গেলে রোগী ভর্তি করবে না, যে সমস্ত জায়গায় ভোটার কার্ড আধার কার্ড লাগে কোনো জায়গাতেই সে কোন জায়গা করতে পারবে না, কোনো চাকরির জন্য দরখাস্ত করতে পারবে না। যতগুলো এখন যা যা সরকারি কাজ করতে গেলে আপনি জানেন আই কার্ড আধার কার্ড এটা একটা মাস্ট। আপনি যদি ট্রেনে উঠতে যান তাও আপনার কিন্তু আই কার্ড লাগবে, ট্রেনে যদি টিকিট কাটতে যান তাও আপনাকে আই কার্ড লাগবে, সর্বত্র আই কার্ড লাগবে। প্লেনে উঠতে যান আপনার আই কার্ড লাগবে, আই কার্ড ছাড়া আপনি প্লেনে উঠতে পারবেন না। তা এইগুলো আপনার নাই, আপনার ভোটার কার্ড নাই মানে আপনার বাস্তবে নাগরিক কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না। অমিত শাহ দীর্ঘদিন আগেই বলেছিলেন 3D, বুক ফুলিয়ে বলছেন 3D মানে কি? ফার্স্ট ডিটেক্ট করো, তারপরে ডিলিট করো, তারপরে ডিপোর্ট করো। অর্থাৎ কে ঘুষপেটিয়া ঠিক করো, কে ঘুষপেটিয়া ঠিক করে তার ভোটার লিস্ট থেকে নামটা কেটে দাও, তারপরে তাকে ডিপোর্ট করো। তা দুটো পর্যায়ে তো ওরা কমপ্লিট করেছে না, ওরা ডিটেক্ট করেছে ওদের মতন করে, তারপরে ডিলিটও করে দিয়েছে ওদের মতন করে, ওদের মতন করেই করেছে। এখন আর একটা পর্যায়ে বাকি আছে, তা হচ্ছে ডিপোর্ট। ডিপোর্ট করাটা তো সহজ না। এখানকার যে 90 লক্ষ লোককে ডিপোর্ট করবে কোথায়? বাংলাদেশে ডিপোর্ট করবে, বাংলাদেশ সরকার নেবে, বাংলাদেশ সরকার বলবে এরা যে বাংলাদেশি তার প্রমাণ কি তোমার কাছে? প্রমাণ করো। প্রমাণ তো কিছু নাই, বলে এরা ডিপোর্টও করতে পারবে না, তারপরে বলবে তুমি থাকো কিন্তু কোনো নাগরিক সুবিধা পাবে না।
নাগরিক সুবিধা পাবে না, ভোট দিতে পারবে না, স্কুলে সন্তান পড়াতে পারবে না, কাজ পাবে না, কিচ্ছুই পাবে না, থাকো না খেয়ে মরে যাও। এই তো এই যে কর্মকাণ্ডটা হলো পশ্চিমবঙ্গে বাস্তবে ভোটার লিস্ট তৈরি করা ইলেকশন কমিশনারের এইবারে কাজ ছিল না, ইলেকশন কমিশনারের কাজ ছিল, এবং সুপ্রিম কোর্ট সেই কাজে মদত দিয়েছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির কথা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের কথা অনুযায়ী তারা ব্যাপক সংখ্যক লোকের নাম বাদ দিতে চেয়েছে। তাহলে এর পরবর্তী পদক্ষেপটা তো আসবেই, এদের তো অনাগরিক করে দেওয়ার চেষ্টা হবেই। অন্ততপক্ষে বর্তমানে যে সরকার, কেন্দ্রীয় সরকারে আছে, তারা নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ, যার কাছে আমরা বড় আশা নিয়ে ন্যায় বিচারের জন্য যাই, তাদের ভূমিকাটা এইবার প্রমাণিত হয়ে গেল বড়ই হতাশজনক, বড়ই লজ্জাজনক। আমরা বলি ন্যায়ালয়, এই ন্যায়ালয় সম্পর্কে আমাদের যে ধারণা, এতদিন জনগণের যে বিশ্বাস ছিল, সে বিশ্বাসের পরে একদম কুঠারাঘাত করা হলো, একদম তার মাথায় বাড়ি মারা হলো। তো এই তো অবস্থা। আপনি যাবেন কার কাছে? সরকারের কাছে বিচার চাইতে যেতে পারবেন না, কারণ সরকার নিজেরাই এটা চাইছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এই কুকর্মের পার্টি। ইলেকশন কমিশন, যার কাজ হচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা, যে নিরপেক্ষ থাকবে, এই হচ্ছে কনসেপ্ট। সেই ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন খুল্লা বিজেপির হয়ে কাজ করছে। এইটা আজকে বাংলার একটা সামান্য শিশুও বুঝতে পারে। সবচেয়ে যার ভূমিকাটা বোঝা যায় না সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট, আমি বললাম আপনার সঙ্গে আলোচনাতে, সে এই ভূমিকা পালন করলো। তাহলে আপনি ভবিষ্যতে কার কাছে ন্যায় বিচারের জন্য যাবেন? কে আপনার সাথে আছে? রাষ্ট্র আপনার সাথে নেই, রাষ্ট্র আপনার বিরুদ্ধে। আর আপনি কিন্তু কখনোই মনে করবেন না যে আক্রমণটা যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে শুধু তাদের বিরুদ্ধে আক্রমণ। নো, দিস ইজ অ্যান অ্যাটাক এগেইনস্ট হিউম্যানিটি। এইটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, মজুর, নিম্ন মধ্যবিত্ত, আমাদের ঘরের মা বোন, আমাদের ঘরে যুবক যুবতী, আমাদের ঘরে ছাত্র নওজোয়ান, এই সবার পরে আক্রমণ, সবার পরে। এবং এই আক্রমণের আপনি যে গণতান্ত্রিক ব্যবস্থায় কাঠামোর মধ্যে সরকারের কাছে আবেদন করে, ইলেকশন কমিশনের কাছে আবেদন করে, সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে আপনি ন্যায় পাবেন, এটা কিন্তু কষ্ট কল্পনা। ন্যায় পাবেন না। তাহলে কোন পথ আপনার সামনে খোলা আছে? ঘরে আপনাকে বন্ধ করে সমস্ত দরজা জানলা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তা আপনাকে হয় দরজা জানলা ভাঙতে হবে, না হয় দেওয়াল ফাটিয়ে আপনাকে বেরোতে হবে। আর আপনি ভাঙতে পারবেন, দেওয়াল ফাটাতে পারবেন যদি আপনার হাতে বড় লোহার মুগুর থাকে, তাহলে আপনি পারবেন। তাহলে এই অসহায় জনগণ ভারতবর্ষের, এই যে কোটি কোটি অসহায় জনগণ, যারা এদের শাসনে পিষ্ট হচ্ছে, শিক্ষা নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, স্বাস্থ্য নেই, চাকরি নেই, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, মহিলাদের পরে নির্যাতন, কৃষক আত্মহত্যা, শ্রমিক আত্মহত্যা, মানুষ পাগলের মতন ঘুরছে। এই যখন দেশের সার্বিক পরিস্থিতি, তার মধ্যে এখন আর একটা প্রশ্ন এনে দিল, এই দেশে থাকতে পারবো তো? তাহলে আপনি কার কাছে বিচারের জন্য যাবেন? কারো কাছে বিচারে আপনি যে কিছু করতে পারবেন না। এই যাদের নাম বাদ গেছে তারা হচ্ছে গরিব কৃষক। এই মুর্শিদাবাদে যে নাম বাদ গেছে, মালদায় যে নাম বাদ গেছে, যারা নাম বাদ গেছে বলে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখবেন। এই চেহারাগুলোর মধ্যে একটা খুব সফিস্টিকেটেড মানুষ নেই। এই সব হচ্ছে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক, মানুষের বাড়িতে কাজ করে, এইরকম সব গরিব মানুষ। উত্তর 24 পরগনায় যে 90,000 মতুয়া বাদ গেছে, এই মতুয়ারা কারা? এই মতুয়াদের 95% হচ্ছে গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ। এই গরিব মানুষগুলোর নাম বাদ গেছে। সো ইট ইজ অ্যান অ্যাটাক অন দি পুয়ার সেকশন অফ দি পপুলেশন। গরিব মানুষের বিরুদ্ধে ধনীর, বুর্জোয়া শ্রেণীর
ফ্যাসিস্ট পুঁজিপতি শ্রেণীর, ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, তার আক্রমণ। তার কি করতে হবে আমাদের? একটাই, জনগণের সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ লড়ছে, তো নানা জায়গায় জনগণ বিক্ষোভ দেখাচ্ছে, লড়ছে, এর বিরুদ্ধে লড়ছে, নানাভাবে লড়ছে, নানা দাবি দাওয়াকে ভিত্তি করে লড়ছে। ফলে লড়াই ছাড়া, মানুষের লড়াই, মানুষ বলতে গরিব মানুষের লড়াই, শ্রমিক কৃষকের লড়াই, ছাত্র যুবের লড়াই, মা বোনেদের লড়াই, এই সমস্ত লড়াইকে সংঘবদ্ধ করে একটা বিশাল গণ আন্দোলনের রূপ দিতে হবে। এবং সেই লড়াই ভারতবর্ষে সংগঠিত হবেই, এই বিশ্বাস কিন্তু আমরা রাখি, এই বিশ্বাস কিন্তু আমাদের আছে।